একটা দেশ কখনো দু একটা রাজনৈতিক দল, কয়েকজন রাজনৈতিক নেতা কিংবা প্রশাসনের কিছু সদস্য মিলে পরিবর্তন করা সম্ভব নয়। এই অভ্যুত্থানেও যদি শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামতো, এই অভ্যুত্থান সফল হতো না। বরং আমরা মনে করি সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখেই খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে। সাধারণ মানুষ যখন যে কোনো অন্যায় অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন সেটাকে প্রতিরোধ করার সামর্থ্য আর কারোরই থাকে না। এ কারণে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ভাগ্য যদি আমরা পরিবর্তন করতে চাই, সবার আগে গোবিন্দগঞ্জের মানুষকে এই কথাগুলো বলতে হবে। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে কিছু জিনিস জানিয়ে দেই। আপনারা যদি ক্ষমতার সাথে আপোষ করেন, তাহলে আপনাদের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। আপনারা শুধুমাত্র আপোষ করবেন তার সাথে যে এই এলাকার এবং জনগণের কথা চিন্তা করেন। আপনারা যদি কোনো একটা দল, মার্কা, পদ দেখে মনে করেন যে এই মানুষটা তো ক্ষমতাবান, এ যত অপরাধ অপকর্মই করুক না কেন, এর বিরুদ্ধে কিছু বললে আমাদের সমস্যা হতে পারে, তাহলে এই এলাকার অগ্রগতি সম্ভব নয়। বাংলাদেশের ছাত্র জনতা যদি মনে করতো যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে সমস্যা হতে পারে, তাহলে এই অভ্যুত্থানই কোনোদিন হতো না। আপনাদেরকে আমরা আহ্বান জানাই, একদম সেন্টার পয়েন্টের একটা বিভাগীয় সংযোগ সড়ক বা এমন একটা হাইওয়ের সংলগ্ন একটা উপজেলার এই যে বেহাল দশা, এটা আসলে আমাদের উত্তরবঙ্গের দশার একটা দৃশ্যমান একটা চিত্র। আমরা আপনাদেরকে অনুরোধ করি, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে কথা বলতে এসেছি, আপনাদের কথা শুনতে এসেছি, কিন্তু এটা নয় যে আমরা বলতে এসেছি আমাদেরকে আপনারা ভোট দিয়েন। বরং আমরা আপনাদেরকে এটা বলতে চাই যে আপনাদের এই গোবিন্দগঞ্জ নিয়ে যারা কাজ করবে, যারা ভালো মানুষ হিসেবে যাদের ওই গ্রহণযোগ্যতা আছে, যাদের ওই ব্যক্তিত্ব আছে, যারা তার চাঁদাবাজি করে না, সিন্ডিকেট চালায় না, ক্ষমতার অপব্যবহার করে না, সেই মানুষটা যেই দলেরই হোক না কেন, আপনারা আপনাদের জায়গা থেকে তাকেই আপনাদের নেতা নির্বাচিত করুন। আমরা প্রশাসনকে অনুরোধ জানাই, বিগত 16 বছরে আপনাদেরকে দলীয় প্রশাসন বানানো হয়েছিল এবং আপনারা এর পরবর্তী সময় দেখেছেন অভ্যুত্থানে এবং অভ্যুত্থানের পরবর্তী সময়ে কিভাবে প্রশাসনের ইমেজ সংকটে পড়েছে। আপনারা দেখেছেন প্রশাসনের যেই কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন সময় অন্ধভাবে ক্ষমতার দালালি করেছে, পরবর্তীতে তারা তো মানুষের সামনে এসে লজ্জিত হয়েছে, এমনকি তাদের সন্তান এবং পরিবারের যারা ছিল তারাও ঠিক মতো তাদের জনসম্মুখে আসা, সমাজে আসার মতো অবস্থায় ছিল না। আপনাদের এই সাময়িক তোষামোদির যে চর্চা, আমরা মনে করি এটা আপনাদের প্রফেশনালিজমের সাথে যায় না, বরং আপনাদের যে শপথ, সেই শপথকে সামনে রেখে আপনারা দেশকে সবার আগে গুরুত্ব দিয়ে আপনাদের কাজ করে যাবেন, যে আপনাদের চাওয়া পাওয়ার উপরে ভিত্তি করে আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি তাদের ইশতেহার তৈরি করবে। আমরা আপনাদের কাছে আহ্বান করি, বছরের পর বছর ধরে নিজের বিবেককে যেভাবে আপনারা দলের কাছে বন্ধক দিয়ে এসেছেন, এই বিবেকের বন্ধকটা আপনাদের ছুটাতে হবে। কারণ আপনারা যদি কোনো একটা দল মার্কার অন্ধভক্ত হয়ে যান, কোনো একজন ব্যক্তির ব্যক্তি পূজারী হয়ে যান, তাহলে নতুন করে যে এই ভালো মানুষরা আগামীতে রাজনীতি করতে চায়, আপনাদের কথা বলতে চায়, আপনাদের প্রতিনিধিত্ব করতে চায়, তারা আর সামনে আসতে পারবে না, ওই রাস্তাটা বন্ধ হয়ে যাবে।